আমি যদি বলি যে আসলে যে বর্তমানে যে পরিবেশটা রয়েছে সেটা কি হেলদি কিনা বাংলাদেশের ক্রিকেটের জন্য, আমরা দেখতে পাচ্ছি ফিক্সিং নিয়ে নানা প্রশ্ন উঠছে, বাংলাদেশের বোর্ড নির্বাচন নিয়ে নানা প্রশ্ন উঠছে। আসলে এই এক ধরনের টালমাটাল অবস্থায় ক্রিকেটাররা কি তাদের 100% কনসেন্ট্রেশন এশিয়া কাপে দিতে পারবে কিনা? ইটস এ গুড কোয়েশ্চেন। বর্তমানে এখন আপনি দেখবেন যে যে প্রতিবেদনগুলো হচ্ছে সেই প্রতিবেদনগুলোতে অমুক ক্রিকেটার তমুক ক্রিকেটার টাইপের প্রতিবেদন হচ্ছে। কোনো প্রতিবেদক বা অনুসন্ধানী যে প্রতিবেদন হচ্ছে কোনো ক্রিকেটারকে উল্লেখ করে বলা হচ্ছে না। সো এক ধরনের আতঙ্ক বিরাজ করাটা কিন্তু খুবই স্বাভাবিক, এবং সেটা ক্রিকেটাররা যদি কেউ আসলেও এ ধরনের কিছু করে থাকেন তাদের টেনশনটা তো হতেই পারে, এবং এই মুহূর্তে তিনি যদি জাতীয় দলের ওই ক্যাম্পেও থাকেন তার টেনশন আরও বাড়বে। সো অফকোর্স পরিবেশটা একদমই হেলদি না, কিন্তু দিন শেষে কাজটা কি? পারফর্ম করা, তাই না? পারফর্মিং আর্টে আপনাকে পারফরমেন্স দিয়ে নিজের জায়গাটা পূরণ করতে হবে। হোয়াট এভার ইজ হ্যাপেনিং আউটসাইড ক্রিকেটের মাঠের বাইরে যা কিছু হচ্ছে ওগুলোকে ফেলে দিন শেষে ওই পার্টিকুলার ডেতে আপনি কতটা পারফর্ম করতে পারবেন। আপনি দেখেন যে প্রসিদ্ধ কৃষ্ণা এবারের আইপিএলে 25টা উইকেট নিয়েছেন, পেয়েছেন দলে জায়গা, হয়নি দলে জায়গা। আমাদের বিপিএলে কেউ 25টা উইকেট নেওয়ার পর যদি দলে জায়গা না পায়, এটা সম্ভব? বা ধরেন শ্রেয়াস আইয়ার যা করলেন এবারের আইপিএলে, যে সুপার ব্যাটিং করেছেন, যেভাবে পাঞ্জাবকে ফাইনালে তুলেছেন, হয়নি এশিয়া কাপে জায়গা। সো তারা তাদের টপ উইকেট টেকার, টপ রান গেটারদের মধ্যে একজনকে থাকে, এবং শ্রেয়াস আইয়ারকে মানে আইপিএলের মঞ্চে যা করেছেন শ্রেয়াস আইয়ার, এরপর শ্রেয়াস আইয়ারের মার্কেট রেট এখন অনেক হাই, স্টিল নট ইনক্লুডেড ইন দ্য ন্যাশনাল টিম। আমাদের কিন্তু ওই জায়গাটাই নাই, আমাদের তো ব্যাকআপ প্লেয়ারই নাই। সো আমার মনে হয় সব কিছুকে বাদ দিয়ে আমাদের মাথায় রাখা উচিত যে আমরা গ্রুপ পর্বটা পেরিয়ে কিভাবে এশিয়া কাপের মূল মানে আমাদের পরের রাউন্ডটাতে আমরা এনশিওর করতে পারি, কিভাবে আমরা এই দলগুলোকে হারিয়ে বেটার ক্রিকেট খেলতে পারি। কারণ আমাদের বেটার ক্রিকেটটা আসলে দেশ এবং দেশের বাইরে অনেক ভ্যারি করে।